ডব্লু কয়েনের এই বটটার খুবই ইম্পর্টেন্ট আপডেট চলে আসছে এবং এখানে এয়ারড্রপের ক্রাইটেরিয়াগুলো চলে আসছে আপনারা বলতে পারেন। সো এদের অফিসিয়ালি আপডেট চলে আসছে, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন হতে পারে আপনারা এয়ারড্রপ মিস করবেন বা এয়ারড্রপের সময় আপনারা টোকেন পাবেন না। সো অবশ্যই আপডেট জেনে আপনাদেরকে কাজ করতে হবে। তাদের অফিসিয়াল আপডেটগুলো কী কী বা ক্রাইটেরিয়াগুলো কী কী দিছে তারা, এদের স্ন্যাপশট কবে হতে যাচ্ছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো প্রোভাইড করে থাকি। সো আমরা চাইলে মাত্র একটা ভিডিও ইউটিউবে দিতে পারি, বাট এখানে কিন্তু প্রতিদিন অনেক পোস্ট করে আমরা সমস্ত প্রজেক্টের আপডেটগুলো প্রোভাইড করে থাকি। ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সের পিন পোস্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। সো এখন আমরা মূল টপিক্সে চলে যাই। যদি আমরা এখান থেকে ডব্লু কয়েনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে চলে আসি। আচ্ছা, এখানে আসার পর আমরা দেখি তারা কি আপডেটটা দিছে বা এদের ইনডিরেক্টলি এয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো কি। সো এগুলোকে আমরা ইনডিরেক্টলি এয়ারড্রপ ক্রাইটেরিয়া হিসেবে ধরতে পারি। যদি আমরা এগুলো ফুলফিল না করি হতে পারে আমরা এয়ারড্রপ মিস করতে পারবো বা টোকেন রিসিভ আমাদের হবে না, সো এরকম হতে পারে। বাট তারা অফিসিয়ালি এয়ারড্রপ সরাসরি এয়ারড্রপ ক্রাইটেরিয়া দিতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। বাট এখন তাদের এই যে ইম্পর্টেন্ট আপডেটটা আছে, সো এটা আমরা ডিসকাস করব। সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে তারা কি বলছে দেখেন। সো এখানে তারা বলছে ডব্লু কয়েন স্ন্যাপশট অন অক্টোবর 27, মানে অক্টোবরের 27 তারিখে ডব্লু কয়েনের সকলের অ্যাকাউন্ট থেকে স্ন্যাপশট নেওয়া হবে এবং 27 তারিখ হতে কিন্তু আরও বেশ কিছুদিন সময় আমাদের হাতে বাকি আছে। সো এখন এখানে তারা কি বলছে, গ্যাদার ইউর ডব্লু কয়েন নাও আফটার দ্য স্ন্যাপশট চেঞ্জ মাইট বি টু লেট, মানে এখনই আমাদের সব কিছু করতে বলতেছে। স্ন্যাপশটের পরে এগুলোর পরিবর্তন কিন্তু অনেক লম্বা প্রসেস হতে পারে। সো আমরা এখন তাদের যে এই যে আপডেটগুলো আছে এই আপডেট অনুযায়ী কাজ করব। তারা এখানে কী বোঝাতে চাচ্ছে বা কী করতে বলতেছে, স্ন্যাপশটের আগেই আমাদের এগুলো করতে হবে, তাই না? 27 তারিখের আগে আমাদের তাদের এই যে স্টেপগুলো আছে স্টেপগুলো আমাদের করতে হবে। এই স্ন্যাপশটের আগে আমাদের প্রিপারেশন নিতে হবে। কী কী প্রিপারেশন নিতে হবে তারা কিন্তু এখানে কিছু স্টেপ আমাদের দিছে। সেটা হলো অ্যাকাউন্ট ভেরিফাই, কানেক্ট ওয়ালেট, কমপ্লিট ডেইলি টাস্ক মিনিমাম 10 দিন, মানে আপনাদের যে টাস্ক থাকে সেগুলো আপনাদের কমপ্লিট করতে হবে, সর্বনিম্ন 10 দিন করতে হবে। এখনও হাতে আমাদের অনেক দিন বাকি আছে, আপনারা অ্যাক্টিভ হয়ে যান। মিনিমাম 10 দিন আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। দেন বলছে ক্লেম 10 স্টেকস, মানে আপনারা এখানে স্টেক করবেন, সেখান থেকে মিনিমাম 10টা ক্লেম আপনাদের থাকতে হবে। দেন বলছে অ্যাক্টিভ মেটস মানে হলো আপনারা যাকে রেফার করছেন, তো যদি আপনারা রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনারা 2-1টা রেফার করবেন, তা না হলে আপনারা দরকার নেই, না করতে পারলে কোনো কিছু করার নেই। তো যদি পারেন তাহলে আপনারা করতে পারেন। আচ্ছা, এই যে স্টেপগুলো দিছে এই স্টেপগুলো আমাদের ফুলফিল করতে হবে বা স্টেপ অনুযায়ী কাজ করতে হবে। কবে? 27 তারিখের আগ পর্যন্ত, মানে স্ন্যাপশটের আগ পর্যন্ত। তাহলেই আমাদের অ্যাকাউন্ট থেকে সাকসেসফুলি স্ন্যাপশট হবে, আমরা অ্যাড্রপ করতে পারবো। সো আমরা এখন স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো এখন যদি আমরা তাদের বটে চলে যাই, যাওয়ার পর প্রথম আমরা দেখব কি এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্ট অ্যান্ড কানেক্ট ওয়ালেট। সো এটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া আছে, বাট আমি তারপরও দেখিয়ে দিচ্ছি এখানে। সো এখন আমাদের বটে আসার পর উপরের দিকে দেখেন ওয়ালেট সেকশন নামে একটি আইকন দেওয়া আছে ওয়ালেটের। সো আমরা এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমরা নিচের দিকে যাই, যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড দেখাচ্ছে অ্যান্ড ব্লু টিক মার্ক দেখাচ্ছে, এবং এখানে কিন্তু আমাদের ওয়ালেটটাও কানেক্ট আছে, ডিসকানেক্ট দেখাচ্ছে। সো এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন বলতে এটাই বোঝানো হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে, সেটা হলো যখন আপনি আপনাদের এই বটে আপনাদের টোন ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করলে অটোমেটিক্যালি এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন চলে আসতেছে। তার মানে কি, এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন বলতে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে, তাই না? সো অনেকে আবার দেখলাম যে বলতেছে যে টেলিগ্রামের ইউজার আইডি সেট করতে হবে তাহলে ভেরিফাই হয়ে যাচ্ছে। বাট আমার কাছে আমি দেখছি এখানে তাদের যে ভেরিফাই প্রসেসটা বলা হয়েছে এটাকেই বলা হয়েছে মেবি। তারপরেও সমস্যা নেই, আপনারা দেখতে পারেন দুইটা করি। তো এখানে ভেরিফাই বলতে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে, অলরেডি আমার কানেক্ট করা আছে। আপনারা চাইলে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, কানেক্টে ক্লিক করবেন, টোন কিপার চলে আসবে, পারমিশন দিবেন, আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। সো মোটামুটি 2টা স্টেপ আমরা কভার করলাম। এখন বলছে ডেইলি টাস্ক, কমপ্লিট ডেইলি টাস্ক মিনিমাম 10 দিন। সো এখানে ডেইলি টাস্ক বলতে আমরা যদি এখানে যাই, ব্যাগে যাই, দেন এখানে এই যে টাস্ক লেখা আছে এই টাস্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তারা ডেইলি টাস্ক দেওয়া হবে। সো এখানে যে ডেইলি টাস্ক দেওয়া হবে আমি অলরেডি সবগুলো কমপ্লিট করে ফেলছি। সো এখানে আপনাদেরকে টাস্ক দেওয়া হবে, এই টাস্কগুলো আপনারা
প্রতিদিন কমপ্লিট করবেন। মিনিমাম স্ন্যাপশটের আগে 10 দিন করতে হবে। সো আপনারা এটা করে নেবেন। সো অলরেডি আমি এখানে করে ফেলছি। তারপরেও দেখেন এখানে আসছে 2টা, আমি এটাকে করে নিই, ব্যাগে যাই, দেন আবারও এখানে যাব, আবারও ব্যাগে যাব। এখানে অলরেডি আমার রিসিভ কিন্তু হয়ে গেছে, দেখেন আমার কিন্তু রিসিভ হয়ে গেছে। দেন এভাবে কিন্তু আমাদের এখানে টাস্কগুলো আসবে। আপনারা এই টাস্কগুলো এখান থেকে এভাবে ফুলফিল করে নেবেন প্রত্যেক দিন। দেন আমাদের নেক্সট স্টেপটা কি, সেটা এইটা নিয়ে একটু অনেকের প্রবলেম আছে। সেটা হলো ক্লেম 10 স্টেকস, মানে আপনাদের স্টেক করতে হবে। সো স্টেকটা কীভাবে করবেন, মিনিমাম 10টা স্টেক থাকতে হবে আপনাদের। স্টেকিং নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়া আছে আমাদের, চাইলে আপনারা সেটা দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটা। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে স্টেকিং লেখা আছে। স্টেকিংয়ে যাওয়ার পর দেখেন এখানে বলছে অ্যাক্টিভ এবং কমপ্লিট। সো এখানে আমার 3টা স্টেক আমার এখানে দেওয়া আছে। একটা হলো 6 দিন পরে অটোমেটিক্যালি আনস্টেক হবে, আরেকটা হলো 2 দিন পরে, আরেকটা হলো 2 দিন পরে। সো এভাবে আমাদের মিনিমাম 10টা স্টেক লাগবে স্ন্যাপশটের আগে। এখানে আমার একটাও কমপ্লিট হয় নাই, বাট আমি এখানে স্টেকটা করে রাখছিলাম। সো এখন আপনারা সর্বনিম্ন 3 দিনের করবেন। 3 দিন করে যদি করেন আপনারা 3 দিন পর পর, তাহলে দেখবেন আপনাদের 10টা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। কীভাবে করবেন দেখেন, এখানে আপনাদের প্লাস আইকন থাকবে, হ্যাঁ, এখানে প্লাস আইকন থাকবে, এখানে প্লাস আইকন থাকবে। আপনারা 3 দিনের জন্য মিনিমাম স্টেক করবেন। সো আমি প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে। এই দেখেন আমি আপনাদের বোঝানোর জন্য একটা ঘর খালি রাখছিলাম। এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে স্টেকিং এরকম অপশন দেখাবে। আপনারা আপনাদের টোটাল অ্যাকাউন্টের 20% স্টেক করবেন, স্টেকে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের এরকম অপশন চলে আসবে, আপনারা কত দিনের জন্য স্টেক করবেন। অবশ্যই আপনারা সর্বনিম্ন 3 দিন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। আমরা 3 দিনের জন্য স্টেক করব। দেন এখানে আমরা 3 দিন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবো। এরকম অপশন চলে আসবে, আমরা আমাদের টোটাল অ্যামাউন্টের কত পার্সেন্ট আমরা স্টেক করব। 100% আমরা এখান থেকে 25% যা আছে এই 25% সিলেক্ট করব, কারণ আমরা আমাদের সম্পূর্ণ কয়েন স্টেক করব না। 25% সিলেক্ট করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন 25% এখানে আমাদের শো করবে, কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ইনফোটা শো করবে, কয়দিনের জন্য হচ্ছে, কত পার্সেন্ট আমরা রিটার্ন পাবো। দেন এখানে আমাদের এন্ডিং ডেটটা শো করতেছে। দেন স্টেকে ক্লিক করলে আমাদের স্টেক হয়ে যাচ্ছে, এবং তারপর অটোমেটিক্যালি এই যে ডেট পরে কিন্তু আমাদের এটা কভার হয়ে যাবে। দেন এখানে কমপ্লিট লেখা থাকবে, কমপ্লিটে আমাদের মিনিমাম 10টা হবে তখন আমরা তাদের ক্রাইটেরিয়াটা আমরা ফুলফিল করতে পারবো। সো এটাই হলো মূলত ক্রাইটেরিয়া। দেন এখানে বলছে অ্যাক্টিভ ম্যাটস। এখানে অ্যাক্টিভ ম্যাটস বলতে বোঝানো হচ্ছে রেফার, বা আপনারা যদি কাউকে রেফার করে থাকেন আপনার ফ্রেন্ড সেটা। সো এটা আপনারা চাইলে করতে পারেন, স্কিপ করতে পারেন, কারণ এটা তো আর এরকম না যে সবাইকে করতেই হবে বা সবাই করতেই পারবে। তবে যদি পসিবল হয়, যেহেতু তারা এখানে বলছে, কারণ এটা করলে হতে পারে আপনাদের জন্য একটু ভালো হতে পারে, আপনারা চাইলে সর্বোচ্চ 1, 2, 3টা রেফার করতে পারেন যদি আপনাদের পসিবল হয়। যদি না হয় টেনশন করার কিছু নেই, আপনারা স্কিপ করতে পারেন। সো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে বা হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। সবসময় নতুন নতুন আপডেট আপনাদের সাথে নিয়ে আসবো সবার আগে। ধন্যবাদ সবাইকে।